24-এর আগে তারা আকিস বিড়ি খাইতে পারতো না, তারা এই 15 মাসে কিভাবে তারা 20 কোটি টাকা পাইলো। তাদের ব্যাংক পর্যন্ত হাতাই দেখেন 71-71-এর জায়গায় থাকবে, আর রাজাকারের জায়গায় থাকবে, 24শে জুলাই জায়গায় থাকবে। আমরা সাধারণ জনগণ আমরা এখন ভাতই পাই না, তাহলে এই লস কইরা আমার তো দেশে কোনো শান্তি হবে না। এই তফসিলটা 2-1-এর মধ্যে ঘোষণা হবে, এটা আমি খারাপ মনে করে দেখতে আছি। 4 নাম্বার ছাগলের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস, নির্বাচন করার দরকার নাই, ওরা জনগণের কাছে আইসা মাপ চাপ, যে দল গঠন করছে ওই দল ভাঙ্গা দিক দিয়া ওরা পারলে আলাদা আলাদা ভাবে ছিন্ন ভিন্ন হায়া দল থাকুক দলের ভিতরে জীবন বাঁচার জন্য। তারা যদি নির্বাচনের রেজাল্ট করে, তারা ভুল করে 5টা সিট পাবে না, 5টা পাবে না, যেহেতু জনগণ এখন বোঝে। এই তফসিলটা 2-1-এর মধ্যে ঘোষণা হবে, এটা আমি খারাপ মনে করে দেখতে আছি। যেহেতু এই তফসিলের ঘোষণায় এখন আমাদের 4 নাম্বার ছাগলের বাচ্চা ডক্টর মোহাম্মদ ইউনূস, আর 3 নাম্বার ছাগলের বাচ্চা শফিকুল ইসলাম, তাই যাচ্ছে গণভোট আর নির্বাচন একলগে। কিন্তু এই নির্বাচন যদি হয় তাইলে আপনি দেখা যাচ্ছে 3000 কোটি টাকা লস হবে। এই লসের দায়ভার কে নিবে ভাই? আমরা সাধারণ জনগণ আমরা এখন ভাতই পাই না, তাহলে এই লস কইরা আমার তো দেশে কোনো শান্তি হবে না। অতএব তারা কইতে পারতো যে নির্বাচনের আগে গণভোট হোক আর নির্বাচনের পরে জাতীয় নির্বাচন হোক। তাইলে যদি নির্বাচন যদি একলগে হয় তাহলে আমার 3000 কোটি টাকা লস হচ্ছে। আর যদি আলাদাভাবে হয় এটা জনগণের একটা উপায় পক্ষে ভালো আছে। আর এই ভালোতে ইউনূস তো অনেক জ্ঞানী মানুষ, এইটা তো ইউনূসের বোঝার দরকার। এখন 4 নাম্বার যদি ছাগলের বাচ্চা যদি কয় আর এই ছাগলের বাচ্চা যদি শোনে, এইটা আমাদের ব্যর্থতা। আমরা প্রধান উপদেশে ইউনূসের কাছে এইসব আশা করি না, আমরা আশা করি শান্তিপূর্ণভাবে থাকতে। শান্তি চাই দেশের 18 কোটি জনগণ। যেমন আপনার জাতীয়বাদী এখনো বর্তমান আছে, বিএনপি আছে, আবার বর্তমান আছে জামাত। এরা নিয়ে যে একটা তাল বাহানা শুরু করছে, বিএনপি তো পচাই ফেল দিচ্ছে, আর জাতীয়বাদী তো ভাঙিয়েই ফেল দিচ্ছে। সব কিছু মিলে দেখা যায় জামাত নির্বাচন ছাড়াও ক্ষমতায়। তাই আমি চাই এই দেশে একটা ভালোভাবে পরিকল্পনা ও তত্ত্বাবধায়ক সরকার দিয়ে নির্বাচন করুক, যাতে তত্ত্বাবধায়ক সরকার আইলে কারোর কথা মানবে না, তার অধীনে গণভোট আর নির্বাচন হোক। এখন তো জামাতের আমির মনে করতেছে এই যে গণভোট দেওয়াচ্ছে এই কারণে যে যদি গণভোট আর নির্বাচন যদি একলগে হয় তাহলে জামাতের আমির কবে যে এইটা জনগণ আমাদের পক্ষে, এইটা বিপ্লবী একটা ভোট, এইটা বিপ্লবী হয়ে ওই সরকার গঠন করবে। এইটা তো জনগণের একটা ধারণা, কিন্তু এইটা তো জনগণ হবে না, জনগণ তো এইটা মানবে না। জনগণ মানবে যেভাবে দেশে তাক যোগ্য মনে হবে তাক দিবে, তাও আলাদাভাবে দিবে। আর গণভোটে আরও একটা শুনছি জুলাই, এই 24শে জুলাই এইটাই সহকারী হবে। আরে ভাই এইটা যদি সহকারী হয় 71-71-এর জায়গায় থাকবে, আর রাজাকারের জায়গায় থাকবে, 24শে জুলাই জায়গায় থাকবে। এখন এই 2 উপদেষ্টা আসিফ মাহমুদ তারা পদত্যাগ করতেছে, করে এখন কোন দলে যাবে এটা তাদের ব্যাপার। কিন্তু আমাদের কথা যে আসিফ তিনি বলছিলেন 20 কোটি টাকা ছাড়া নির্বাচন করা যাবে না, কিন্তু আমরা দেখেছি 24-এর আগে তারা আকিস বিড়ি খাইতে পারতো না, তারা এই 15 মাসে কিভাবে তারা 20 কোটি টাকা পাইলো। তাদের ব্যাংক পর্যন্ত হাতাই দেখেন কোনো ব্যাংকের অ্যাকাউন্ট ছিল না, একটা ব্যাংকের অ্যাকাউন্ট ছিল ডাচ বাংলা ব্যাংকের, তাও ছিল মাত্র 690 টাকা। এখন এই বর্তমানে এরা পদত্যাগ করে 20,000 কোটি টাকা যে এরা খরচ করবে, কই থেকে আইলো এই টাকাটা? কোন জায়গাতে এরা পাইলো? কোন দুর্নীতি করলো? এই দুর্নীতিরা অনেক দুর্নীতি করার পর হাসিনা বলে দুর্নীতি করছে। হাসিনা যদি দুর্নীতি করতো, হাসিনার কিন্তু কাজ আছে, কিন্তু এই 15 মাসে এদের তো কোনো কাজ দেখি না। খালি এরা যে টাকা পাইলো, এই টাকাগুলো কই থেকে আইলো? আর কার এই টাকাগুলো? এই টাকাগুলো আমাদের জনগণের। ওর মন চাইলে ওরা জীবন বাঁচার জন্য বিএনপির পা ধরবে,
আবার মন চাইলে বিএনপি যদি না আশ্রয় দেয়, লাত্তি মারা যদি বাইর করে, জামাতের যা পাও ধরবে। জামাত যদি লাত্তি মারা বাইর করে, এই জাতীয় পার্টি কিন্তু বাদ দিবে না। তাই এরা যে কোনো ওর মন যে জায়গা চায় ওই জায়গাতেই হবে, এটা ওদের মনের উপর। এখনো ডিসিশন দেয় নাই, এই ডিসিশন নিয়ে কথা বলতে পারবো না। তারা যদি নির্বাচনের রেজাল্ট করে, তারা ভুল করেও 5টা সিট পাবে না, 5টা পাবে না। যেহেতু জনগণ এখন বোঝে, 5টা পাবে না। তাই আমি তো ওদের নির্বাচন করার দরকার নাই। ওরা জনগণের কাছে আইসা মাপ চাপ, যে দল গঠন করছে ওই দল ভাঙিয়ে দিক, দিয়া ওরা পারলে আলাদা আলাদা ভাবে ছিন্ন ভিন্ন হয়ে দল হলো থাকুক দলের ভিতরে জীবন বাঁচার জন্য।